চেইনসো ম্যানের ওয়ার্ল্ড, যেখানে প্রতিটি কর্নারে লুকিয়ে আছে ডেথ, কেওস আর এক অদ্ভুত সুন্দর ডার্কনেস, যেটা আমরা রেজ আর্কের এই নতুন মুভিটা দেখলে বুঝতে পারি যে এই ইউনিভার্সের ডেভিলটা কতটা পাওয়ারফুল আর কতটা আনপ্রেডিক্টেবল। তো আজকের ভিডিওতে আমরা দেখব ওয়ান বাই ওয়ান চেইনসো ম্যান ওয়ার্ল্ডের সবথেকে পাওয়ারফুল ডেভিল কারা, আর কেনই বা তারা ফুল ইউনিভার্সটাকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, ফেমি, দ্য ফেমি ডেভিল। তো ফেমিকে অনেকেই 4 হর্সম্যানের মধ্যে কম্পারেটিভলি অনেক উইকনেস ভাবে, বাট দুর্বল ভেবে তাকে আন্ডার এস্টিমেট করা ঠিক হবে না, বিকজ শি স্টিল এ হর্সম্যান, যেটা একটা প্রিমিয়াল ফেয়ারকে রিপ্রেজেন্ট করে। ফেমি ডেভিলকে আমরা খুব বেশি একটা কম্ব্যাটে দেখি না, বাট স্টোরি এগোতে থাকলে আমরা বুঝতে পারি যে সে শুধুমাত্র হাঙ্গারকে রিপ্রেজেন্ট করে না, সে মানুষের সার্ভাইভাল ইনস্টিংকে ম্যানিপুলেট করতে পারে। তাকে তুমি ডিস্ট্রয় করে ফেললেও সে অন্য কোনো মানুষের লাইফ ফোর্সকে অ্যাবজর্ব করে আবার রিভাইভ হয়ে যেতে পারে, যেখানে ডেড ডেভিল নিজে তাকে ভলনারেবল বলেছিল, যার মানে হচ্ছে তার ভেতরে এমন একটা হিডেন পটেনশিয়াল আছে যেটা এখনো পুরোপুরি রিভিলই হয়নি। সো সে যতই হর্সম্যান স্কেলের নিজের ডেভিল হোক না কেন, সে কিন্তু এক্সট্রিমলি ডেঞ্জারাস। নাম্বার 2, সান্তা ক্লজ, অথবা তোমরা ডল ডেভিল বলতে পারো। তো সান্তা ক্লজ বেসিক্যালি একটা ওয়াকিং নাইটমেয়ার। সে মানসিক রূপে থাকলেও তার ভিতরে ট্রু নেচার কমপ্লিটলি ডিফারেন্ট। ডল ডেভিলের সাথে কন্ট্যাক্ট করার ফলে সে এমন একটা ক্ষমতা পায় যেখানে সে একটা টাচ করে যে কাউকে তার পাপেট বানিয়ে ফেলতে পারে, আর এই পাপেটসগুলো অ্যাক্ট করে হিউজ হেভ মাইন্ড হিসেবে, যেখানে সান্তার কমেন্ট তাদেরকে ফলো করতেই হবে। ডার্কনেস লেভেলে ফ্ল্যাশ খাওয়ার পর তার অ্যাবিলিটি ইনসেন্স লেভেলে পৌঁছে যায়। তার রিজেনারেশন পাওয়ার, তার ডিউরেবিলিটি সব ডেভিল টিয়ারের একদম উপরে চলে যায়। ট্রেডিশনাল অ্যাটাক তাকে একদম স্টপ করতে পারে না। হেল ডেভিল, কার্স ডেভিল এগুলোকে সে নিজের কাজে ইউজ করতে পারে। একটা হিউম্যান ক্যারেক্টার হওয়ার পরেও সে ডেভিল লেভেলের থ্রেটের সাথে ইকুয়ালে দাঁড়ায়, যেটা তাকে স্টোরির সব থেকে ভয়ঙ্কর একটা হিউম্যানে রূপান্তর করে। নাম্বার 3, গান ডেভিল। তো গান ডেভিলের পাওয়ার হচ্ছে পিওর ডিস্ট্রাকশন। কয়েক মিনিটের মধ্যে মিলিয়ন্স অফ লাইফকে ইরেজ করে দেওয়ার মতো স্পিড আর ফায়ার পাওয়ার আর কোনো ডেভিলই দেখাতে পারেনি। তার মুভমেন্ট স্পিড এতটা ইনসেন্স যে সে মাল্টিপল কান্ট্রি ক্রস করে ফেলতে পারে সেকেন্ডের মধ্যে। বাট তার ড্রব্যাক হচ্ছে তার পাওয়ারটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। তার কাছে কোনো কমপ্লেক্স অ্যাবিলিটি নেই, কোনো সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন পাওয়ারও নেই। যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র র ডিস্ট্রাকশন। দ্যাটস ওয়াই মাকিমা তাকে কন্ট্রোল করতে পেরেছিল। তো এখানে আর সামনে কিছু না বলি, তোমরা যারা চেইনসো ম্যানের মাঙ্গা এখনো পড়নি তাদের জন্য স্পয়েল হয়ে যাবে। সো ডিস্ট্রাকশন বা পাওয়ারফুলের দিক দিয়ে গান ডেভিল ঠিক আছে, বাট টপ টায়ারের দিক দিয়ে নো। নাম্বার 4, দ্য ফলিং ডেভিল, যে বেসিক্যালি গ্র্যাভিটি এবং ট্রমাকে ম্যানিপুলেশন করে। তো ফলিং ডেভিল হচ্ছে হিউম্যানিটির সব থেকে ডিপেস্ট ফিয়ারকে রিপ্রেজেন্ট করে, যেটা তাকে ফিজিক্যালি, মেন্টালি এবং ইমোশনালি। সো বলতে পারো তার অ্যাবিলিটি ন্যাচারালি টেরিফাইং। সে গ্র্যাভিটিকে তার নিজের ইচ্ছা মতো টুইস্ট করতে পারে, এনভায়রনমেন্টকে কমপ্লিটলি আপসাইড ডাউন করে ফেলতে পারে। তার প্রেজেন্সেই মানুষ আনকন্ট্রোলেবলি ফল করতে থাকে। সে একটা মানুষকে তার ট্রমার সব থেকে উচ্চ পর্যায়ে নিয়ে চলে আসে। সে হিউম্যানকে যত বেশি ট্রমাতে নিতে পারবে তার পাওয়ার তত স্ট্রং হতে থাকে। ডেনজি এবং আসা দুইজনই কিন্তু তার সামনে ভালো স্ট্রাগল করেছে, বাট ইউরোর সাথে ফায়ারের সময় সে সেকেন্ডের মধ্যে পাওয়ারলেস হয়ে গিয়েছিল। তো নাম্বার 5, মাকিমা, দ্য কন্ট্রোল ডেভিল। তো আমাদের মাকিমা হচ্ছে পিওর নাইটমেয়ার কন্ট্রোল ডেভিল। তার অ্যাবিলিটি শুধুমাত্র ফিজিক্যাল নয়, মেন্টাল ডমিনেশনের উপরেও কাজ করে। বেসিক্যালি সে যাকে উইকার মনে করে তাকে সে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে ফেলে এবং তাকে কন্ট্রোল করতে পারে। তার চোখের দিকে তাকানোই অন্যর ভেতরে রেজিস্ট্যান্ট ডিজার্ভ করে দেয়। প্রাইম মিনিস্টারের সাথে স্পেশাল কন্ট্যাক্টের কারণে তাকে স্পেশালি ইমর্টাল বানিয়ে দেয়। তার যে কোনো ড্যামেজ অটোমেটিকলি অন্য একটা মানুষের উপর ট্রান্সফার হয়ে যায়। ফাইটের সময় মাকিমা কোনো রুলই অ্যাপ্লাই করে না। সে দূর থেকে একটা ব্যাং করে, ওইদিকে এনিমি পুরোপুরি এক্সপ্লোর হয়ে যায়। অ্যাঞ্জেল ডেভিল, কুইন্সি, রেইস এই সবাই তার সামনে কিছুই না। বাট তার সব থেকে ডেঞ্জারাস যে পাওয়ারটা সেটা হচ্ছে কোল্ড প্ল্যানিং, যে সব কিছুই সে আগে থেকে ক্যালকুলেট করে রাখে। নাম্বার 6, পোচিতা, যেটা বেসিক্যালি আমাদের চেইনসো ডেভিল। পোচিতাকে দেখতে ছোট আর হার্মলেস লাগলেও তার ট্রু নেচার কিন্তু ইউনিভার্স লেভেলের থ্রেট। চেইনসো ডেভিল কিন্তু শুধুমাত্র কিলই করে না, সে যেই ডেভিলকে কিল করে বা মেরে ফেলে তার কনসেপ্ট মানে ফুল আইডিয়াটাই ওয়ার্ল্ড থেকে ইরিজ হয়ে যায়। যেমন মনে করো সে যদি কোনো মিউজিক ডেভিলকে ডিস্ট্রয় করে ফেলে, তাহলে এই ওয়ার্ল্ড থেকে ফুল মিউজিকের যে আইডিয়াটা পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে। পুরোপুরি বলতে পারো পিওর একটা কনসেপ্ট ডেলিশন। এই কারণেই হর্সম্যানরা তাকে ভয় পায়। বাট কিছু স্ট্রংগেস্ট ডেভিল মিলে তাকে একবার সারপাস করতে পেরেছিল, এবং সেটাই প্রমাণ করে যে সে কতটা ডেঞ্জারাস। তার কম্ব্যাট স্পিড, রিজেনারেশন
ব্রোথ স্টেন্স সবকিছুই ইনসেন্স লেভেলে। নাম্বার 7 আসে এজিং ডেভিল। তো এজিং ডেভিল হলো টাইম এবং এজিং এর কম্পিটিশন। তার প্রেজেন্সেই মানুষ মুহূর্তের মধ্যেই বৃদ্ধ হয়ে যেতে পারে। তার পাওয়ারটা বেসিক্যালি লাইফের টাইমকে ম্যানিপুলেট করে। সে তার এনিমিকে এমন পকেট ডাইমেনশনে ট্র্যাপ করতে পারে যেখানে টাইমটাই পুরো ডিফারেন্ট ওয়েতে চলে, যেখানে 1 মিনিট মানেই ইটার্নিটি। পচিতার মতো ডেভিলও তার সামনে হেল্পলেস হয়ে যায়। তো এই ডেভিলটা শুধুমাত্র তোমার বডিকে হার্ম করবে না, তোমার এক্সিস্টেন্সকেই ব্রেক করে ফেলবে। নাম্বার 8 দ্য ডার্কনেস ডেভিল। তো ডার্কনেস ডেভিল হলো প্রিমর্ডিয়াল ফেয়ার, মানে যেটা হচ্ছে অন্ধকার। বেসিক্যালি ডার্ক এনভায়রনমেন্টে সে ফুল পাওয়ারে অপারেট করে, যেটা এমন একটা পাওয়ার যেটা হিউম্যান বা নর্মাল ডেভিল কেউ বুঝতেই পারে না। তার স্ট্রাইক এত ফাস্ট যে তুমি চোখ দিয়ে সেটাকে ধরতেই পারবে না। অন্য ডেভিলটা তার অ্যাটাকে কোল্যাপস হয়ে যায়। মাকিমার সাথে ফাইটের সময় মাকিমা তাকে খুব অল্প ড্যামেজই দিতে পেরেছিল। দেন তার ফাইটে ডেনজি এবং কুইন্সি যখন আসে তখন সে একটু ক্রাম্বল করে। তো এই ডেভিলের উইকনেস হচ্ছে একটাই, সেটা হচ্ছে লাইট। যদি লাইট কখনো এক্সিস্ট করতো না তাহলে এই ডেভিলটাই হতো এই সিরিজের ফুল ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট বিং। তারপরে নাম্বার 9 আসে লিল্ড দ্য ডেড ডেভিল। তো ডেড ডেভিল হলো 4 হর্সম্যানের এল্ডেস্ট সিস্টার এবং হিউম্যানিটির আল্টিমেট ফেয়ার। সে সিঙ্গেল স্ট্রাইকে ফুল আর্থের লাইফ ফর্মকে শেষ করে ফেলতে পারে, মানে এক স্ট্রাইকেই ফুল প্ল্যানেট গন। এমনকি সে ইমর্টাল এবং ডেভিলকেও রিক্রুট করতে পারে এবং পাওয়ারফুল যে প্রিমাল ফেয়ারগুলো আছে সেগুলোকে তার নিজের কমান্ডে স্লেভ বানিয়ে ফেলতে পারে। সো পাওয়ার ওয়াইজে সে ইউনিভার্সের টপ লেভেলে, বাট মানুষের প্রতি তার যে ফুল ইফেকশন সেটা তার নিজেকে ফুল পাওয়ার ইউজ করতে বাধা দেয়। নাম্বার 10 আসে ইউরো, যে হচ্ছে দ্য ওয়ার ডেভিল, দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইন চেইনসো ম্যান। তো ইউরোর রেস হলো স্লো বার্নিং ক্যাটাস্ট্রফি থেকে। শুরুতে এভারেজ মনে হলেও স্টোরি এগোতে এগোতেই তার পাওয়ার স্কেল গড টিয়ারে পৌঁছে যায়। সে যে কোনো অবজেক্টকে, যে কোনো মানুষকে, ইভেন পুরো একটা স্টেটকে লিটারেলি একটা ওয়েপনে কনভার্ট করে ফেলতে পারে। গান ডেভিল গানলেট প্লাস ট্যাঙ্ক ডেভিলের কেয়ার, এই কম্বো দিয়ে সে পচিতাকে পর্যন্ত ওভারপাওয়ার করতে পারে। ফলিং ডেভিলের মতো প্রিমিয়াল ফেয়ারকে সে এক মুহূর্তের মধ্যেই ধুলায় পরিণত করতে পারে। হেলের ক্রিচার্সগুলো তার সোলজার হয়ে থাকে। ক্যালিফোর্নিয়ার গভর্নরের সাথে কন্ট্যাক্ট করে তাকে লিটারালি ইমর্টাল বানিয়ে দিয়েছে। সো রাইট নাও ইউরো ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট ক্যাটাস্ট্রফিক ফোর্স ইন চেইনসো ম্যান ইউনিভার্স। সো লাস্ট এটাই বলবো, চেইনসো ম্যানের প্রতিটি ক্যারেক্টারের পাওয়ার আলাদা আলাদা লেভেলের, প্রতিটি ডেভিলের পিছনেই আলাদা আলাদা ফেয়ার আছে। সো তোমাদের মধ্যে সব থেকে টেরিফাইং ডেভিল কে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবা। আর যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।